আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আলী মন্দাকু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা যেন এই ফেসবুক পেজটাকে লাইক করেন, ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখছেন, মানে ইউটিউব থেকে যারা দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারত তারা কিন্তু অতর্কিতভাবে আসলে আমাদের বলবো কি আমাদের যদি বলাটা ঠিক না, মানে আমাদের আরেক প্রতিবেশী রাষ্ট্র ভারতের তারা পাকিস্তানে অতর্কিতভাবে হামলা করেছে। এই হামলার আসলে এই জেটটা কতটুকু পর্যন্ত যায় এটা কিন্তু আসলে আমরা এখনও অনুমান করতে পারতেছি না। তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা যে অনেক বেশি হবে, পাশাপাশি যে আমরা যারা সিভিলিয়ান যারা আছে, বিশেষ করে আশেপাশে যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তারা যে আসলে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে বা কতটুকু হবে, আদৌ হবে কি না বা কী প্রভাব পড়তে পারে, এই বিষয়টা নিয়ে আসলে মূলত আপনাদের সাথে আলোচনা করা। তো আমি এখন মূলত আসলে আমার এই গ্রাম বাংলার প্রকৃতিকে মানে নিজের চোখে দেখার জন্য আমি ঘর থেকে বের হয়েছি। তো ভাবলাম যে আসলে পথের মধ্যে আপনাদের সাথে একটু আলোচনা করি, কথাবার্তা বলি। তো যার কারণে আসলে মূলত আমার এই কথাগুলো বলা, এখানে বলা আর কি। আরেকটা বিষয় হলো যে আসলে এই কথাগুলো বলার মতন আমি কোনো স্পেস পাচ্ছি না বা সুযোগ পাচ্ছি না। আর আসলে একটু ব্যস্ততা যাচ্ছে, যার কারণে আমি আসলে কথাগুলো বলার সুযোগ পাচ্ছি না আর কি। তো এখন যেহেতু একটু সুযোগ বের করেছি যার কারণে আমার সকালবেলা চলে আসে আর কি। তো বন্ধুরা আসলে দেখেন, ভারত কিন্তু তাদের কোনো নিজস্ব কোনো এভিডেন্স নেই। মানে তারা যে আপনার এই পাকিস্তানকে তারা আক্রমণ করেছে বা তারা যেই পাকিস্তানি বিরোধী ইলিগেশন যে উঠাইছে যে পাকিস্তান জঙ্গিদাতা এই করছে সে করছে, হ্যাঁ, আসলে কিন্তু তারা পরিপূর্ণভাবে কোনো এভিডেন্স তারা সংগ্রহ করতে পারে নাই। যার কারণে আসলে আমাদের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী যে রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা। এই আমেরিকা কিন্তু আসলে ভারতকে লজ্জাজনক একটা কথা বলেছেন, যে এই কথাটা আসলে আমার খুবই ভালো লাগছে যে আসলে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তাদের এই বক্তব্যটা খাটে। পাশাপাশি হচ্ছে আরও জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যারা আমাদের এই পুরা মানে বিশ্বটাকে যারা নেতৃত্ব দেন, তারাও আসলে এই বিষয়টাকে ভারতকে অবহিত করেছে, কিন্তু তারা এটা মানতে নারাজ। আরেকটা বিষয় হলো, তারা যেই স্থাপনাগুলোতে আপনার আক্রমণ করেছে অতর্কিতভাবে রাত ১:৩০ থেকে ২টার মধ্যে বা ৩টার মধ্যে, এগুলা সবগুলো আক্রমণগুলো করেছে মসজিদ এবং মাদ্রাসায়। যেটা আসলে সহজে অনুমান করা যায় যে ভারতের হিন্দুত্ববাদী যে আসলে তারা কী পরিমাণে যে আসলে তারা গ্রাস করেছে, শুধু পাকিস্তানে না, তারা ভারতের মধ্যেও তারা মসজিদ এবং মাদ্রাসা তারা আক্রমণ করতেছে, যেটা আপনারা মানে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন। এবং কি আপনার আরও দেখে আপনারা আশ্বস্ত হইবেন যে আসলে তারা যে পরিকল্পিতভাবে যে আসলে মুসলমান নিধনের জন্য, মানে নিধনের পক্ষে যে তারা নামছে, এটা আর একটা উদাহরণ। আসলে ভারত যে বেছে বেছে পাকিস্তানের প্রতিটা মাদ্রাসা বা মসজিদকে যে তারা টার্গেট করেছে, যেটা সহজে অনুমান। এটা আপনারা পত্রপত্রিকা থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যেই কোনো জায়গায় আপনি যাবেন দেখবেন যাতে মানে এই অবস্থা আপনারা পাবেন। আর ওইখানে কিন্তু আসলে পাকিস্তানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরও হবে, কারণ এই যে আশঙ্কা আমরা করতেছি, এই আশঙ্কার চাইতে আরও বেশি হচ্ছে। আরেকটা বিষয় হলো, পাকিস্তান কিন্তু অলরেডি পাকিস্তানের সরকার বা পাকিস্তানের সেনাবাহিনীকে কিন্তু তারা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে যে দেশ মাতৃকার ক্ষেত্রে তারা যেই কোনো পরিস্থিতিতে যেই কোনোভাবে তারা সিদ্ধান্ত নেবে, এটা তারা মাথা পেতে নেবে। তার মানে বুঝতে পারতেছেন যে আসলে কোন দিকে তারা দাবিতে হচ্ছে। আপনি চিন্তাও করতে পারবেন না যে আসলে এই দুই দেশ যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, এটা ইম্প্যাক্টটা সারা ওয়ার্ল্ডে পড়বে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা চাই আসলে দুই দেশ তারা আপনার সহনশীলতার পরিচয় দেখ, তারা কর্তৃপক্ষরা বসে সিদ্ধান্ত নিক যে আসলে পরবর্তী কী করা যায় বা কীভাবে করা যায়। আসলে আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা চাই ভালো একটা সহাবস্থান, ভালোভাবে যেন সবাই থাকতে পারে, এতটুকু, আর অন্য কোনো কিছু না। তা আসলে আমরা বলবো যে ভারতের প্রতি এবং পাকিস্তানের প্রতি তারা যেন সহনশীলতার পরিচয় দেয়। পাশাপাশি ভারত যে আসলে বেছে বেছে যে মসজিদ এবং মাদ্রাসাগুলো টার্গেট করেছে, তারা আক্রমণ করতেছে বা করবে, এটা কিন্তু একটা সহজে অনুমান এবং কি এটা বাস্তবাদী। কারণ ভারত কখনোই
চায় না, কারণ আপনারা জানেন যে ভারত একটা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র, এবং কি তারা কট্টর হিন্দুত্ববাদী, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো সব ভালো থাকুন। আর কি বলবো, বলার কোনো কিছু নেই, আমরা চাই আসলে আর এই তারা দুই দেশই যেন তারা তাদের জায়গা থেকে যেন সহনশীলতার পরিচয় দেয়, আর সবাই যেন ঠিকভাবে বসবাস করতে পারে। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর যাওয়ার আগে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।